হ্যালো বন্ধুরা, তো চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে আরও একটা নতুন ব্লগ। আর এই ব্লগটা কিন্তু বিকেল থেকে শুরু করছি। আর আজকে না, এটা অনেকদিন আগেরই ব্লগ, তবে তোমার সাথে আজকে শেয়ার করছি। আর এখানে দেখো বিকেলে মা একটু অন্য কিছু বানাবে স্ন্যাক্সের মধ্যে, তো সেটাই এখানে প্রিপারেশান চলছে। এটা অনেকটা সিঙ্গারার মতন, তবে সিঙ্গারার যে তরকারিটা হয় সেই জায়গায় কিন্তু আমরা একটু আলুর যে চোখা করে, যে সে আলুর চোখার মতন করে আর একটুখানি পপ যেরকম হয় আর কি, পপের যে ডিজাইনগুলো থাকে সেই ডিজাইন করেই কিন্তু এই স্ন্যাক্সগুলো ভাজা হচ্ছে। আর লাস্টে অল্প করে বেঁচেছিল যেটুকু পুর আর কি, সেটা দিয়ে এরকম একটা গোল রুটি করে তার মধ্যেও কিন্তু এই পুরটা ভরে একদম রোলের মতন করে কেটে কেটে সেগুলোকে বিস্কুট টাইপ করা হয়েছে, মানে মশলা ভরে বিস্কুট বলতে পারো এক কথায়। আর এই দেখো, এটা হচ্ছে পপের যেরকম ডিজাইন থাকে সেই হিসেবেই কিন্তু মায়ের ডিজাইনটা দিয়েছে। আর খেতে তো দারুণ হয়েছিল। আর এটা কিন্তু মানে গরম গরম খেলে খাওয়ার থেকেও একটু মিডিয়াম যখন হবে তখন খেলে বেশি ভালো লাগে, কেন গরম গরম খাওয়া যাচ্ছিল না, এতটাই গরম ছিল। তবে হ্যাঁ, খেতে তো দারুণ হয়েছিল, বিশেষ করে বিস্কুটগুলোতে বেশি ভালো হয়েছিল। তো এখানে ভাজা হচ্ছে, আর যেহেতু গুনগুন তো এরকম ভোরে তো কিছু খাবে না, তার জন্য কিন্তু ওকে আমরা অল্প করে লুচি করে দিয়েছিলাম আলাদা করে, কেন ও ভোরে কোনো খাবারই ও খেতে চায় না ওভাবে। সিঙ্গারা হলেও ও কিন্তু সিঙ্গারার ভেতরটা খায় না, ওপরটাই খায় আর কি, খোলাটা। সেজন্য ওকে আলাদা করে অল্প করে লুচি করে দেওয়া হয়েছিল, যেটা ও খেতে পারবে। তো এটি আমরা কিন্তু বিকালে খেয়েছিলাম। আর এই ব্লগটা তোমার সাথে বিকাল থেকেই শুরু করছি। এই ব্লগে কিন্তু তোমরা এখনও পর্যন্ত দিদিকে মানে দেখতে পারবে। তারপরে কিন্তু আমরা রওনা দিব জলপাইগুড়ির পথে, কেননা ভোটের, এটা তো আগের ব্লগ যখন দিদি ছিল, তবে দিদিকে তো আবার ভোটের জন্য চলে যেতে হবে জলপাইগুড়িতে। সেই জন্য কিন্তু আমরা আবার এদিককার সমস্ত কিছু সেরে তারপরে আবার রওনা দিয়েছিলাম জলপাইগুড়ির দিন। তো সেটাই ব্লগটা তোমাদের শেয়ার করছি। তো এখানে কিন্তু মোটামুটি 3টে পার্ট তোমরা দেখতে পারবে। একটা তো বিকাল থেকে শুরু করলাম, তারপরে এই যে সকালে এখন যাচ্ছি জলপাইগুড়ির দিকে। আর যেদিকে আমরা গেছিলাম সেদিকে বাসে এত ভিড় ছিল, মানে টিকিট কাউন্টারে গিয়ে আমরা বুঝতে পারলাম যে কত মানুষ যে এখানে আমাদের ছিল, যারা ভোটের জন্য আবার নিজের জায়গায় ফিরে যাচ্ছে। তো এই দেখো কত বড় লাইন লেগেছে। সবচেয়ে বড় বেশি লাইনটা ছিল ধূপগুড়ি, ময়নাগুড়ি এই সমস্ত জায়গায়, তারপরে কুচবিহার এই সমস্ত জায়গায় বেশি ভিড় ছিল। জলপাইগুড়িতে ছিল, তবে অতটা না, জলপাইগুড়ি লাইনটা একটু কমই ছিল অবশ্য। এখানে তো মিলিয়ে মিশিয়ে সবাই আছে। আর দেখো মা কিন্তু লাইনে দাঁড়িয়েও পড়েছে, তবে অনেকটাই পিছনে আছে, এখনও আমাদের মানে দাঁড়িয়ে আছে, বাট নম্বর তো আমাদের আসেনি। এখানে যাদের আশেপাশে বসে আছে তারা কিন্তু অনেকেই জলপাইগুড়ি থাকে, আর একই মানে অবস্থা আমাদের মতন, সবাই ভোটের জন্যই চলে যাচ্ছে। এখানে ঘুরতে এসেছিলো অনেকেই, মামা বাড়িতে এসেছিলো, যখন গুনগুন এসেছে ঠিক সেরকম কিন্তু ওরা এখন বাড়ি যাচ্ছে। আর মানে যারা সিট পায়নি তারাও কিন্তু দেখো বাসের ওপরে, অনেক মানুষ আছে যারা বাসের ওপরে এইভাবে বসে বসে যাচ্ছে। মানে কি যে অবস্থায় যে আমরা গেছি না, সেটাই মানে বাসটা যে পেয়েছি এটাই বেশি বড় কথা। তার জন্য কিন্তু আমরা দিদিদেরকে দিয়েই তার পরের দিনই সকাল সকাল ব্যাক করি আবার, কেন আমরা একদিনে স্টে করি না, কেন আমাদেরকেও ফিরতে হবে, একই রকম অবস্থা হবে হয়তো। তবে ফেরার দিন দেখলাম বাসে অত ভিড় ছিল না, কেন অনেক লোকেই না মানে ভয় আর বেরোচ্ছিল না বাড়ির থেকে, যে গাড়ি পাবো কি পাবো না ঠিক মতন, সেই জন্যই কিন্তু অনেকেই বেরোয়নি। সেই হিসেবে আমরা একটুখানি ফাঁকা পেয়েছিলাম। তো দিদিদের বাড়িতে এসে আমি আর কোনো ব্লগ করিনি, সেদিনকে জাস্ট ফ্রেশ ট্রেশ হয়ে একটুখানি এই ব্লগটা করলাম। আর বিকেলে একটুখানি খেলাম গিয়ে চা, একটুখানি পাউরুটি, এই সমস্ত খাবারই খেয়েছিলাম। তারপরের দিনই সকাল সকাল চলে আসি। তো আর তাড়াহুড়ার মধ্যে আমি আর পরে আর কোনো ব্লগে শ্যুট করতে পারি না। তারপর কিন্তু একবারেই আমাদের শিলিগুড়িতে চলে আসি, তোমাদের সাথে একবারে ভোটের দিন যে আমরা ভোট দিতে গেছিলাম সেই ব্লগটা একবারে শেয়ার করছি। আর এখানে যে ছোট ছোট বিস্কুট দেখতে পাচ্ছ, এটা কিন্তু জিরা বিস্কুট, খেতে তো দারুণ খেতে। আর এটা কিন্তু জিরার ফ্লেভার আছে, একটা টমেটোর ফ্লেভার আছে, তো দুটোই কিন্তু টেস্ট করা হয়েছে, দুটোই কিন্তু বেশ ভালো। তো এখানে দেখো খাওয়া দাওয়াই হচ্ছিলো, সবার একসাথে আমরা চাটাই খাচ্ছিলাম। তো তারপর একদম চলে গেলাম শিলিগুড়ি ব্লগে। এটা হচ্ছে ভোটের দিনকে সকাল সকাল উঠে রান্নাবান্না করে নিয়েছিলাম। আর আমরা একদম সকালে ভোট দিতে যাইনি, একটু বেলাতেই গেছিলাম, কেন সকালের দিকটাতেই ভিড়টা বেশি হয়, কেন সবাই ভাবে যে সকালে ভোটটা দিয়ে চলে আসলে ঝামেলা শেষ, সেই জন্যই কিন্তু আমরা একটু পরেই গেছিলাম। তো এখানে রান্নার জোগাড় হচ্ছে, তো দেখতেই পাচ্ছ মা এখানে বিটগুলো, কিছু বিট ছিল সেগুলো শুকিয়ে যাচ্ছিলো বলে ভাবলাম একবারেই তাহলে বিট ভাজা করে নেওয়া যাক এভাবেই। তো এখানে মা আমাকে বিটটা কেটে দিচ্ছিল, আর এখানে আমি আগের থেকে লবণ হলুদ লাগিয়ে রেখে দিয়েছিলাম মাছের মধ্যে, বাটা মাছের ঝোলই করা হবে হালকা পাতলা করে। এমনিতে এখন গরম তো পড়েছে, তাছাড়া এমনিতেও মাঝখানে এখন একটুখানি হালকা খাবারই খাচ্ছি, কেন কিছুদিন একটুখানি খাওয়া হয়ে গেছিলো উল্টা পুল্টা। তো সেই জন্যই কিন্তু মাঝে মধ্যে এরকম মানে যখনই দেখি যে না বেশি রিচ খাওয়া হয়ে যাচ্ছে, তারপরে আমরা আস্তে করে নিজেরা একটুখানি লাইফস্টাইলটা পাল্টে দিই। তো এখন তো একদম হালকা কম মশলা দিয়ে কিন্তু খাওয়া দাওয়া করা হচ্ছে।
তো এখানে মাছগুলোকে সুন্দর করে ভাজা করে রেখে দেবো আমি। আর এই পাশে দেখো, পাশেও কড়া বসিয়ে দিয়েছি, এখানে কিন্তু করা হবে ভাজাটা, মানে যেটা বিটটা যে মা কাটছে সেই বিট ভাজাটাই কিন্তু এখানে করা হবে। তো এর মধ্যে বিশেষ কিছু দেওয়া হয় না। হ্যাঁ, অনেক সময় বিটের বাটা খাই আমরা, তখন অল্প করে রসুন ফোড়ন দিই। তাছাড়া কিন্তু যখন ভাজা খাই তখন রসুনটা দিই না, নর্মাল কালো জিরে দিই আর লঙ্কা। আর যদি মটরশুঁটি থাকে আর কি, তাহলে এর মধ্যে কিন্তু মটরশুঁটি দিলেও বেশ ভালো লাগে খেতে। আর বিট ভাজা কিন্তু এমনিতেও আমার ভীষণ পছন্দের খাবার একটা, ভালো লাগে, এটা খাওয়াটাও কিন্তু খুব ভালো। তো এটাকে এখন সুন্দর করে ভাজা হবে, একটু টাইম লাগে ঠিক, তবে এর মধ্যে কিন্তু বিন্দু মাত্র চিনি ইউজ করি না, কেন বিট এমনিতেই মিষ্টি হয় আর এই বিটগুলো কিন্তু ভালোই মিষ্টি ছিল, সেই জন্য আমি একদম চিনি ইউজ না করার পরেও এটা কিন্তু ভালোই মিষ্টি হয়েছিল। আর এখানে একটুখানি মশলা করে নিয়েছি আমি মাছটা করব বলে, সেখানেও কিন্তু আমি কোনো রকম লঙ্কার গুঁড়ো ইউজ করিনি। সেই মাছের মানে মশলাটার মধ্যেও আমি মাঝে বিট কাটছিল তখন আমি অল্প করে বিট দিয়ে দিয়েছিলাম। তো সেই জন্য দেখো মনে হচ্ছে না কত লাল লঙ্কা দিয়েছি, কিন্তু না, পুরোটাই কিন্তু বিটের জন্যই কালারটা এরকম হয়েছে। আর তোমরা অনেকেই যারা আমার সাথে যুক্ত আছো তারা কিন্তু বেশ ভালোই, যারা দেখেছো ভিডিওগুলো সমস্ত আমার, তারা কিন্তু জানোই যে আমি কিন্তু এরকম বিট দিয়েও কিন্তু লঙ্কার গুঁড়োর কালারটা কিন্তু বিট দিয়ে আনি মাঝে মধ্যে। বেশিরভাগই কিন্তু আমি এরকম বিট দিয়ে দিই, যদি থাকে তাহলে বাড়িতে অল্প করে মশলা যখন করি তখন বিট ফেলে দিই, তাহলেই কিন্তু এক্সট্রা করে আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিতে হয় না। কেননা এই সমস্ত লঙ্কার গুঁড়োগুলো কিন্তু এক তো খাবার শরীরের জন্য খুবই ক্ষতিকারক, সেই জন্যই কিন্তু যখন বাড়িতে থাকে আমার বিট, তখন আমি লঙ্কার গুঁড়ো ভুলেও ইউজ করি না, এরকম করে বিট দিয়েই করি। ইভেন কিছুদিন আগে যে বিরিয়ানিটা একটা দেখেছিল তোমাদেরকে রেসিপি শেয়ার করেছিলাম, রেসিপি না অ্যাকচুয়ালি এমনি শেয়ার করেছিলাম, সেই বিরিয়ানিটাও কিন্তু আমি বিট দিয়েই করেছিলাম, আর খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল, কোনো বোঝাই যায় না যে এটা বিট দিয়ে করা হয়েছে মশলাটা। তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর যেহেতু আগের থেকে আমি আলুটা ভাজা করতেই ভুলে গেছি, এটা তো আমার অভ্যাসই, আমি অনেক সময় এরকম আলু ভাজা করতেই ভুলে যাই, সেই জন্য আমি দেখো পেঁয়াজটা ভাজা যখন করতে দিয়েছি তখন আমি আলুটা দিয়ে ভাজা করে নেব। এরকম করেও কিন্তু করা যায়, আগের থেকে যে আলু ভাজা করে রাখতে হবে এমন কোনো ব্যাপার না, এটাই বঞ্চ একটু শর্টকাট হয়। তো এদিককার কাজকর্ম ফটাফট করে নিয়ে আমরা কিন্তু ফ্রেশ হয়ে একবারেই তখনও বেরিয়ে গেছিলাম ভোট দিব বলে, খাওয়া দাওয়া করে। তো আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে যুক্ত আছো তাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এইভাবে পাশে থাকার জন্য। আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো তবে এখনও সাবস্ক্রাইব করোনি, তাদেরকে প্লিজ বলবো একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেল আইকনটাকে অল করে দাও, তাহলে যখন আমি ভিডিও পোস্ট করব তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আমাদের কিন্তু ইউটিউবে সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো রকম চার্জ লাগে না, তোমরা কিন্তু মন থেকে ভালোবেসে করতেই পারো এটা। তো দেখো এটা হচ্ছে আমার বাটা মাছের ঝোলের একদম ফাইনাল লুক। তো তোমরা কি দেখে কেউ বুঝতে পারছো এটা কি বিট দিয়ে করা হয়েছে? একদম কিন্তু নর্মাল যে গুঁড়ো দিয়ে করা হয় সেরকমই কিন্তু করা হয়েছে। তো এই যে চলে গেলাম একদম ভোট দিতে রেডি ফেডি হয়ে। আর যখন আমরা গেছি তখন সত্যি বল দেখো ভিড়ই ছিল না, জাস্ট কয়েকজন সামনে ছিল। আর এখানে ছেলেদের লাইনটা আলাদা, মেয়েদের লাইন আলাদা। তো মা দাঁড়িয়ে আছে আমার সামনে, আগে মায়ে দাঁড়িয়েছিল, বেশিক্ষণ লাগেনি, আমাদের খুব তাড়াতাড়ি কিন্তু ভোট দেওয়া হয়ে গেছে। আর ভোট কাকে দিলাম না দিলাম সেই সমস্ত কিছু এখানে আর আলোচনা করলাম না, সেটা না হয় নিজের মধ্যেই থাকুক। তো এই দেখো এই যে দাগ নিয়ে নিয়েছি, মানে প্রমাণ যে ভোট দেওয়া হয়ে গেছে। তো ভোট দিয়ে এখন বাড়ির পথে রওনা দিলাম। তো এখন কেমন এখানে রাখছি, কেমন লাগলো ব্লগটা অবশ্যই একটা মতামত করে জানিও। টাটা, বাই বাই।